কারাগারের চার দেয়ালে বন্দি অবস্থায় শুনতে হয় বাবার মৃত্যুর খবর। ইচ্ছে ছিল বাবার শেষ বিদায়ের আগেই জানাজায় অংশ নেয়া, কিন্তু সে ইচ্ছে আর পূরণ হয়নি ছেলে মিলন মিয়ার। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন মিলনের পক্ষের আইনজীবী। সেই আবেদন নামঞ্জুর করেন আদালত। শেষবারের মতো জন্মদাতার মুখ দেখাতে তাই বাবার মরদেহ নেওয়া হয় কারাগারে। বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারের এমন ঘটনায় সেখানে নেমে আসে শোকের ছায়া। উকিলের মাধ্যমে আমরা দরখাস্ত করছি। উকিল সাহেব শেষ পর্যন্ত ডিসি সাহেবের কাছে পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করছে, তাকে প্যারোলে দেওয়ার জন্য, কিন্তু হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে যে লাশ বাড়ি থেকে আইন না, জেলখানায় তাকে দেখা যাওয়ার জন্য ডিসি সাহেবের পারমিশন। আমরা এখন থাকলাম মিলে লাশ নিয়ে কাফন দাফন করার নিয়ে আমরা এইভাবে ব্যস্ততা থাকলাম মিলে। এইটা আমরা না করে আজকে আমরা কিশোরগঞ্জ ভৈরব থেকে কিশোরগঞ্জ আয়া আমরা এই একটা প্যারাশনের ভিতরে আমরা লাঞ্ছিত হইতেছি। আমরা লাশ লইয়া লাশের আমরা কষ্ট দিতেছি। আমি ম্যাজিস্ট্রেট কোর্টকে বললাম, মাননীয় ম্যাজিস্ট্রেটকে, যে বিজ্ঞ আদালত আমার এই বাংলাদেশ, এই জাতি বহির্বিশ্ব আর একটা সাদ্দামের পরিবারের পুনরাবৃত্তি দেখতে চায় না। আমিও চাই না এই জাতি, এই বাঙালি আরেকটা লাশবাহী কফিন জেল হাজতে ঢুকুক। কাজেই ফর এন্স অফ জাস্টিস, ন্যায় বিচারের স্বার্থে শোন অ্যারেস্টের প্রেয়ার নামঞ্জুর হতে পারে। কারাগার কর্তৃপক্ষ বলছে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী নেওয়া হয়েছে ব্যবস্থা। অনুমতি পাইতে হলো সাক্ষাৎ করানোর জেল গেটে, তো ওই যে তারে সাক্ষাৎ করানো হয়েছে। আমার এই বিষয়ে কথা বলার অনুমতিও নাই। ভৈরব উপজেলার পানাউল্লাচর এলাকার বাসিন্দা মিলন মিয়া 2024 সালের 14 আগস্ট একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার বাবা ফুল মিয়া। মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সময় সংবাদ, কিশোরগঞ্জ।